আজকে আমরা আপনাদেরকে ডেকে এনেছি আমাদের আজকের সাংবাদিক সম্মেলনের যে মুখ্য বিষয়। আপনারা জানেন ত্রিপুরাতে বর্তমানে কি পরিস্থিতি চলছে, আইন শৃঙ্খলা সমস্ত দিক থেকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে আমাদের এই রাজ্য। বিশেষ করে আমরা লক্ষ্য করছি এই এডিসি নির্বাচনের পর থেকে নতুন দল টিপ্রা মথা ক্ষমতা দখল করলো। তারপর থেকে এডিসি সমগ্র অঞ্চলে, অন্য জায়গা তো আছে কিছু, একটা প্রতিদিন কোনো না কোনো জায়গাতে সন্ত্রাস চলছে, মারদাঙ্গা হচ্ছে। তো এই যে ঘটনাগুলি এতদিন ধরে ঘটে চলেছে, গতকালকেও ঘটেছে অমরপুরে ইয়ের কাছাকাছি। তো ঘটনায় যারা যুক্ত আমরা লক্ষ্য করছি মুখ্যত বর্তমানে যারা এডিসির ক্ষমতায় রয়েছে টিপ্রা মথার লোকেরা। এত ঘটনা ঘটার পর রাজ্য প্রশাসন, রাজ্য সরকার তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো অ্যাকশন নেয়নি, একটা কথাও বলেনি এই ঘটনায় যারা অপরাধমূলক কাজে যারা যুক্ত, হামলা উজ্জুতিতে যারা যুক্ত। বরং আমরা লক্ষ্য করছি কি এই ঘটনাকে অন্যদিকে টার্ন করিয়ে দেওয়ার জন্য যারা দোষী তাদের কথা না বলে দুষ্টা চাপানো হচ্ছে বিরোধীদের উপর। এবং এটা সেই গত 2 মাস 2.5 মাস ধরে একই অবস্থা চলছে। কিন্তু ফলে আমরা লক্ষ্য করছি অপরাধের মাত্রা আরো দিনকে দিন বেড়ে যাচ্ছে। এটা কেন? এর পেছনে কি রাজনৈতিক বদ উদ্দেশ্য আছে? আমাদের অনুমান যারা মথায় যারা আছে ক্ষমতায় রয়েছে ডিসিতে, তাদের সঙ্গে কি বর্তমান শাসক দলের কোনো গোপন আঘাত রয়েছে, নাকি ভবিষ্যতে যে 2023 নির্বাচনকে কেন্দ্র করে এদের মধ্যে কথাবার্তা হয়ে রয়েছে, তাই ওদের বিরুদ্ধে অন্যায় করার পরও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না? এটা লক্ষ্য করছেন আপনারা নিশ্চয়ই। আমরা দেখছি যে এই মথা তো বরাবরই বাঙালি বিদ্বেষী, চূড়ান্ত সাম্প্রদায়িক মনোভাবপূর্ণরা। এরা এই গত কমাস ধরে এডিসির ভেতরে যত বাংলা সাইনবোর্ড আছে, নামের ফলক আছে, জায়গার নাম আছে, সব পরিবর্তন করে দিচ্ছে, মুছে দিচ্ছে। এটা কি? এবং এরা আপনারা জানেন দাবি তুলছে, অনেক আগেই দাবি উঠেছিল, গত 1 বছর আগেই দাবি উঠেছিল জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য। এই যে ব্যাপারটা, বাংলা আজকে ভারতবর্ষের সংবিধানের স্বীকৃত 8ম তফসিলের 22টি ভাষার মধ্যে অন্যতম ভাষা, যে ভাষা এখন থেকে 8 বছর আগে 108 বছর আগে নোবেল প্রাইজ এনেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মধুরতম ভাষা। এই ভাষাকে এরা সহ্য করতে পারছে না। অথচ এই বাংলা ছিল একসময় এই ত্রিপুরা রাজ্যের রাজভাষা। বাঙালি জাতিকে তো এরা একদম সহ্য করতে পারে না, গোবেদ বাংলাদেশি বলে আরো বিশ্রী ভাষায় গালিগালাজ করছে। এই যে ব্যাপারটা চলছে দীর্ঘদিন ধরে, অথচ এই বাঙালিরাই ওদেরকে সেই স্বাধীনতার পর থেকে, ত্রিপুরা ভারত মুক্তির পর থেকে লেখাপড়া শিখিয়েছে, পোশাক পরিচ্ছদ, রান্নাবান্না, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ থেকে শুরু করে সমস্ত ব্যাপারে ওদেরকে শিক্ষিত করে তুলেছে। এই সবকিছু এখন এরা বেমালুম ভুলে গেছে। ভুলে গিয়ে একদম কমিউনাল ফিলিং এ এখন এই ধরনের কাজকর্মগুলি করে যাচ্ছে। এটা তো সহ্য করার মতো না। বাঙালিরা, ত্রিপুরার বাঙালিরা আমরা ওদের সঙ্গে মিলে মিশে সমান অধিকার নিয়ে বাস করতে চাই। ওরা চাইছে আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দিতে। সামনের দিনে ওদের দাবি গ্রেটার ত্রিপুরাল্যান্ড এনআরসি। এই পরিস্থিতিতে ত্রিপুরা এগুচ্ছে। এখন এই পার্টিকে নিয়ে নাচানাচি করছে শাসক দল এবং যারা অন্য বিরোধী দল আছে। আমরা লক্ষ্য করছি এই নিয়ে ত্রিপুরা রাজনীতি এখন উতাল পাতাল। তো এই পরিস্থিতি ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ, বাঙালিদের ভবিষ্যৎ কোন জায়গায় এসে দাঁড়াবে? এবং বিশেষ করে এই যে কমিউনাল অ্যাক্টিভিটি, বাংলার ভাষা, কৃষ্টি, সংস্কৃতিকে সবকিছুকে ধ্বংস করে দেওয়ার এই যে চক্রান্ত করছে, এটা তো চিরকাল আমরা মেনে নিতে পারি না, সহ্য করতে পারি না। তাই আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ করছি এবং যারা ক্ষমতায় বসে রয়েছে তাদের কাছে আহ্বান করছি, রাজ্য সরকারের কাছে এই ধরনের কাজকর্মে যারা যুক্ত এগুলিকে যাতে অবিলম্বে চেক দেওয়া যে বন্ধ করা যায় তার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করুক।
এবং যারা এই ঘটনায় যুক্ত, যারা করছে, তাদের কাছে আমাদের আহ্বান, ভাইয়েরা, আমরা সবাই ত্রিপুরার মানুষ, বর্তমান বাস্তবতাকে কেউ অস্বীকার করতে পারে না। এই রাজ্য থেকে কাউকে কোথাও যাওয়ার কোনো উপায় নেই। আমরা সবাই মিলেমিশে এই ত্রিপুরাতে থাকবো। এই ত্রিপুরাকে যারা শোষণ করছে, ত্রিপুরার কাঁচামাল বাইরে পাচার করছে, অর্থ পাচার করছে, সম্পদ পাচার করছে, তারা হচ্ছে শোষক। আমরা সবাই তাদের বিরুদ্ধে মিলে আমাদের লড়াই করতে হবে। ত্রিপুরার সম্পদকে কাজে লাগিয়ে ত্রিপুরাতে শিল্প গড়ে ত্রিপুরার মানুষের কর্মসংস্থানের গ্যারান্টি দিতে হবে। এইটা হওয়া উচিত, আমাদের রাজনৈতিক সংগ্রামের লক্ষ্য হওয়া উচিত। তো এটা না করে বাঙালিকে টার্গেট করে এরা এই ধরনের সংগ্রাম, এবং যারা এদেরকে মদত যোগাচ্ছে পেছন থেকে ভোট করাবার স্বার্থে, তাদেরকেও সাবধান করে দিতে চাইছি। এইভাবে কিন্তু অনন্তকাল চলতে পারে না। বাঙালিরা বহু সহ্য করেছে। এটা